ঢালাওভাবে এখন আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে হতাশা বাড়তে পারে। আমরা বলে আসতেছি আগে সংস্কারের পর নির্বাচন ব্যবস্থা এমন হয়ে গিয়েছিল ভোটাররা যেতেই চাইতো না। নির্বাচন নামে একটা কেলেঙ্কারি এদেশের জন্যে এদেশের মানুষের উপরে চেপে গিয়েছিল। মানুষ আশা করতেছিল যে ভোটাধিকার প্রয়োগের একটা পরিবেশ হবে কিনা, মানে হতাশা এসেছিল যেটা প্রত্যেকটা নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারাও জানেন দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তির প্রভাব ইত্যাদি কারণে নির্বাচন বা ভোট প্রদান এটা একটা আতঙ্কের কারণ ছিল। দীর্ঘ আশা এবং অপেক্ষার পর আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন গঠন হয়েছে। এবার একটা পরিবর্তন আসবে। প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেব তিনি বলেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান, মানুষের ভোটের অধিকার জন্য প্রয়োগ করতে পারে, আমরা সেটা চাই। তো অতীতে যে নির্বাচন কমিশন গঠন হয়েছিল দলীয়ভাবে, এবার যেহেতু নিরপেক্ষভাবে গঠন হয়েছে এবার আশা করা যায় একটা পরিবর্তন আসবে এবং বড় পরিবর্তন আসবে। নির্বাচন ব্যবস্থা এমন হয়ে গিয়েছিল ভোটাররা যেতেই চাইতো না। আমরা বলে আসতেছি যে আগে সংস্কারের পর সংস্কার ছাড়া নির্বাচন দিলে পূর্বের সে অবস্থা দিকে ফিরে যাওয়া লাগতে পারে। এই জন্য সংস্কার হলে হবে কি একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, শান্তিপূর্ণভাবে মানুষ ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে। সবাই একমত হয়েছে যে আমরা একমতে এক পথে হাঁটবো। আর আগামী 25 তারিখে জমিয়াত ওলামা ইসলামের সঙ্গে বসবার কথা আছে। খেলাফত মজলিস সম্ভবত ডিসেম্বরের প্রথম দিকেই বসবে। আমরা চাচ্ছি যে সবাইকে নিয়ে জোট নামে হোক আর সমঝোতার নামে হোক কিছু একটা হবে ইনশাল্লাহ। তো আমরা খুব সতর্কতার সাথে পা বাড়াচ্ছি। অতীতে আমরা যত কার্যক্রম পরিচালনা করেছি সতর্কতার সাথে, কারণ আমাদের কোনো পদস্খলন না হয়, যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে এটা যদি নষ্ট না হয়। বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে যারা ছিলেন দুইটা ভাগ যদি করি, বেশিরভাগ তো দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল, কিছু ভালো থাকতে পারে। তাদের দুইটা পথ, যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে হয়তো ওই পরিচয় তারা করতে পারবে, আর যদি না আসে যেহেতু তারা ভালো মানুষ, ভালো কোনো সংগঠন, ভালো কোনো দল তার বেছে নেবে যদি রাজনীতি করতে চায়। তাহলে ঢালাওভাবে এখন যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে হতাশা বাড়তে পারে। এককভাবে কোনো দল যদি সরকার গঠন করে দেখা যায় কালে কালে স্বেচ্ছাচারিতা তাদের মধ্যে কিন্তু অনেক ঢুকে যায়। এই জন্য আমরা বলেছি সবার মাধ্যমে একটা জাতীয় সরকারের নমুনা যদি পেশ করা হয় তাহলে দেশে শান্তি আসতে পারে।